গুড মর্নিং বন্ধুরা, রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 7:10। তো আজকেও কি হয়েছে, আজকেও রাত্রে না মানে ভোরের দিকে এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর কি। মানে কি বলবো, তখন কটা বাজে, তখন বাজে হচ্ছে 4:30। তো তারপরে তখন উঠে তারপরে একটু বাথরুম করে আসলাম, বাথরুম করে তারপরে আবার শুয়ে পড়লাম, কারণ অত তাড়াতাড়ি উঠে কী করবো। তারপরে আর ঘুম আসে না, একটু মোবাইল দেখলাম, মোবাইল দেখতে দেখতে তারপরে এই উঠে পড়লাম 6টার দিকে। অন্যদিন একটু 6:30টার দিকে উঠে, আজকে 6টার দিকে উঠে পড়েছি। উঠে তারপরে সমস্ত কিছু কাজকর্ম করলাম, করে তারপরে তোমাদের সামনে আসলাম একটুখানি কথা বলতে। এখন হচ্ছে আমি করব, আমার চা খাওয়া এখনও হয়নি। এখন হচ্ছে করব বাবার জন্য নয়নতারা পাতার রস করে রেখে দিব, করবো ফার্স্টে, তারপরে হচ্ছে চা খাবো। চাটা খেয়ে তারপরে আর কোনো কাজ নেই। যে কটা জামা কাপড় ছিল সেগুলোও ধোয়া হয়ে গেল, এখন শুধু পাতার রসটাই বাকি, ওটা করলেই আমার হয়ে যাবে। তো চলো, এখন আর বেশিক্ষণ কথা বলবো না। আবার বাবা কোন সময় উঠে পড়বে, কারণ বাবা উঠলেই বাবাকে আবার চা করে দিতে হবে। তো ওর জন্য তখন আর রস খাবে না, ওই চা দাও জন্য। তার আগে পাতাটা তুলে নিয়ে তারপরে বাবাকে রসটা করে দিই। চলো। তো এই যে দেখো, পাতা এনে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে রস করাও হয়ে গেল আমার। আর এই রসটা হচ্ছে কি বলো তো, আমরা মানে সকালবেলা উঠে দেখি মা যদি হচ্ছে মানে গতকাল হচ্ছে রাত্রেবেলা মেথি ভিজিয়ে রাখে, তাহলে আর এই রস দেওয়া হয় না, তাহলে মেথির জলটা ওটাই খায়। আর যদি দেখেছি আজকে মেথির জল মা ভিজায় নাই, যেহেতু গতকাল বাবা মেথির জলই খেয়েছে, তো ওর জন্য ভাবলাম তাহলে বাবাকে আজকে একটু রস করে দিই। এই যে রস করা হয়ে গেল, মানে একদিন এটা দেওয়া হয়, একদিন ওটা দেওয়া হয়, এরকম করেই দেওয়া হচ্ছে আর কি। আর এদিকে হচ্ছে এখন হচ্ছে আমি চা করে খেয়ে নিব, কারণ মাদের উঠতে এখনও বহুত দেরি আছে, বেশি তো বাজে না। তখন 7:10 বললাম, এখন 7:20 মতন হবে হয়তো। তো এখন একটুখানি চা খেয়ে একটুখানি শুয়ে থাকবো, যেহেতু ওই তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, ভালো লাগছে না। ঘুম তো আসবে না, ওই একটু শুয়ে মোবাইলই দেখবো। তো চলো, সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। আর বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর ভাতও বসিয়ে দিয়েছি, হবে হচ্ছে ভাত, অল্প ডাল হবে, মুসুরির ডাল করবো অল্প, আর পটল ভাজা। কালকে 2টো পটল ছিল, 2টো পটল ভাজা করে নিই, আর মিষ্টি কুমড়া ভাজা করবো। মাছওয়ালাকে ফোন করা হয়েছিল, বললো আসছি, আর সবজিওয়ালা আসবে না। তো মনে হয় বাজারে যেতে হবে আমাকে। তো যদি বাজারে যেতে হয় তাহলে আর বাড়ির উপর থেকে মাছ নিব না, একদম বাজার থেকে নিব। আর যদি ভালো মাছ পাই এর কাছে, তাহলে এর কাছ থেকে মানে মাছ নিয়ে নিব। আর সবজির জন্য বাজার যেতে হবে, নাই সবজি কিছু, কয়টা আলু পড়ে আছে। তো চলো দেখতে থাকো। এই যে তোমাদের বলেছিলাম মিষ্টি কুমড়া ভাজবো। এখানে একটা শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া ভাজা বসিয়েছি। এখানে পটল ভাজা হয়ে গেছে, আর এখানে ডাল একদম ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তারা মানে দেরি হয়ে গেছে, তো ইয়ার বাবা উঠে পড়েছে, একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, মানে একটা সিটি করলেই নামিয়ে দেবো। তো বন্ধুরা, মাছওয়ালা সবজিওয়ালা কেউই আসে নাই। যাই একটু বাজারে, ওষুধও আনতে হবে। 2টো ওষুধ শেষ, একটা নিয়ে আসবো। 2টো ওষুধের পয়সা হবে না, একটা ওষুধ নিয়ে আসবো। আর দেখি যদি একটু মাছ পাই, মাছ আনবো। আর সবজিওয়ালাও আসে নাই, আলু টালু নাই, 2টো আলু করে আছে, অল্প আলু নিয়ে আসবো। আর একটু সবজি নিয়ে আসবো। যাই তাহলে বাজারে। তো
তো অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সাথে কথা বলতে। আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা হচ্ছে ওদিকে বাজার চলে গেল, কারণ কেউ আসলো না, না সবজি আনলাম না মাছ। সবজি আলাকে ফোন করেছি, ও বলে যখন ফোন করলাম আর কি, তখনই বলে দিল যে আমি আজকে যাবো না, ওর নাকি শরীর ভালো না কাকুর। তো আর মাছ কাকুও বললো যে আমি আসছি এক জায়গায় মাছ, কই মাছ না কী মাছ জন্য দিচ্ছিলো, তো বললো একটু পরে আসছি। একটু পরে বলতে এখনও আসছে না, ওদিকে আবার বিকি আসার সময় হয়ে যাবে। ওই জন্য মা বললো তাহলে আমার বাবার জন্য ওষুধও আনতে লাগবে আর সবজি কিচ্ছু নেই, তাহলে হচ্ছে আগামীকাল কি রান্না করবো, যদি আগামীকালও না আসে তো ওই জন্য একটু করে সবজি নিয়ে আসি আর ওষুধও নিয়ে আসি, আর যদি ভালো মাছ পাই তাহলে নিয়ে আসবো। ঠিক আছে তাহলে তুমি যাও, তাহলে আমি এদিকে কাজগুলো করে নিই। আর এখন হচ্ছে আমি কাজগুলো করে এই ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরে চলে যাব স্নান করতে, স্নান করে পূজাটা দিয়ে নিব, কারণ আগামীকাল বৃহস্পতিবার। হ্যাঁ আগামীকাল বৃহস্পতিবার, তো ঘরটার সব কিছু মাজতে লাগবে আজকে, বাসন ঠাকুরের বাসন টাসন মাঝামাঝি আছে। কারণ হচ্ছে তাড়াতাড়ি করছি, কারণ আজকে দিদিভাই আসবে হয়তো, কারণ আজকে তো একাদশী। দিদিভাইদের বাড়িতে তো আজকে রান্নাবাড়ি নাই, কোনো মানে সবজি কাটাকাটি এসব ঝামেলা নেই। তো দিদিভাই গতকালই বলেছিল যে আমি বাড়িতে খেয়ে নিব, ওই আলু সিদ্ধ ভাত বা বিরিয়ানি কিছু এনে খেয়ে নিব, তাই বলছিল। তা আমি তখন আবার বলে আমার তাহলে কয়েকটা শর্ট করতে লাগে, তো শর্ট করতে আসবো। তাহলে আমি ঠিক আছে, তাহলে যেহেতু শর্ট করতে আসবো তাহলে দুপুরবেলা আমাদের এখানে তুমি আর ঘুটি খাওয়া দাওয়া করে নিও। তো বললো দেখা যাক কী হয়, দিদিভাই তো না না করছে, তো ও আসবে বলছে, ও আসবে তাও বলছে বাড়িতে টুকটাক কাজ আছে, ঘুটির স্কুলে জামা কাপড় ধুতে লাগবে। তো ওই আস্তে আস্তে হবে 1:30 2, আবার ওদিকে বিকি আসবে, বিকিকেও লাগবে শর্ট ভিডিওতে। তো ওর জন্য তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করে স্নান টান, দিদিভাই গতকালই বলেছিল যে তুমি স্নান টান করে পূজা টুজা হয়ে রেডি হয়ে থাকবা, কারণ আবার যদি দিদিভাই 2টার সময় আসে, বিকি তার ওই 1 ঘন্টা টাইম খাওয়া দাওয়া করতেই টাইম হয়ে যাবে। ওর জন্য আমি তাড়াতাড়ি করছি, এখন আর কোনো কাজ নেই, তো এই কাজ করে ঠাকুর ঘরে চলে যাব। তো যাই, এখন আর বেশিক্ষণ কথা বলবো না। দিদিভাই যদি খাওয়া দাওয়া করে বা আসবে তো ঠিকই, যদি করে তাহলে তোমাদেরকে দেখাবো। আর আজকে তো বুধবার, ও তো বলেছিল ডাক্তার দেখানোর কথা, গতকালই বলেছিলাম। তাহলে দিনের বেলা তো আসবা, দিনের বেলা তো আর যাওয়া হবে না, তাহলে সন্ধ্যাবেলা চলে এসো। ঘুটির তো আজকে পড়া আছে, একটু কি ঘামছি আমি। তো দুপুরবেলা তো পড়া, দুপুরবেলা বলছি, সন্ধ্যাবেলা তো পড়া আছে, তাহলে ওকে পড়তে দিয়ে তারপরে আমি আর তুমি দুজন মিলেই যাব। তো বললো তো ঠিক আছে দেখি, তো দেখা যাক কী করে। তাও এখন যখন আসবে তখন আবার বলতে লাগবে ও ডাক্তার দেখাতে চাই না, ডাক্তার দেখাতেও যদি যায় ওষুধও খেতেই যায় না, এরকম। গতকাল যখন বলছিলাম বলছে হুম হুম করছিল, মানে জোর দিয়ে যে একটা কথা ওটা ও বলে না। তো জাগে, তো চলো যাই, এখন কাজকর্মগুলো তাড়াতাড়ি করি, তারপরে আসছে। আবার মা মনে হয় ততক্ষণে চলেই আসবে, তাড়াতাড়ি করি, তাহলে মাকে একটু সবজি কেটে দিতে পারবো। যদি মা জানে তাহলে মাছের সবজি, আর যদি কিছু তো একটা হবে। তো যাই। তো এই যে বন্ধুরা আমি চলে এসেছি বাজার থেকে এনেছি মাছ, আর এনেছি 1/2 কিলো আলু, আর এনেছি ওষুধ। আর কোনো বাজার করতে পারি নাই, শুধু আলু দিয়ে মাছের ঝোল করে নেব এখন। রিয়া তো স্নান করে পুজো বসে পড়েছে। তো এই যে বন্ধুরা আমার আলু কেটে ধুয়ে নিয়েছি, সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানে মাছও ধুয়ে এনেছি। তো বন্ধুরা এই যে আমি এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা সেদ্ধ করে নিব। আর মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, এখানে 4 পিস মাছ আছে। এখানে 4 পিস ছিল, 3 পিস ছিল, আমি 4 পিস করেছি। এই মাছটাকে 2 টুকরো করে নিয়েছি, বেশি মোটা ছিল। তো এই যে বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, বলা হয় নাই এটা হচ্ছে কাতল মাছ। আর এখানে আলু বসিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, আর হচ্ছে গোটা গরম মশলা। শুধু আলু দিয়ে ঝোল করবো তো ওই জন্য গোটা গরম মশলা আর জিরা ফোড়ন দিয়ে করলাম। করে পুজো টুজা সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, বাসন টাসন মেজে, তাই এদিকে মা রান্নাও হয়ে গেছে। তো মা ওই যে কী বলে ভুলে গেছি, ও রান্নার যে কড়াই টড়াই সেসব মা মাজছে। আর বিকিও চলে এসেছে, আর দিদিভাইদেরকে ফোন করলাম কী ব্যাপার কখন আসবা, তো বললো দাঁড়াও একটু দাঁড়াও, ওই যে ঘুটি হচ্ছে স্নানে গেছে, তো স্নান করে আসুক তারপরে আমি স্নান করব, তারপরে আসবো। তো এই যে বিকিও চলে এসেছে, তো বিকি খাওয়া দাওয়া করে থাকুক। আর দেখা যাক দিদিভাইরা খাওয়া দাওয়া করে কি না, কী রান্নাবাড়ির কথা ওটা আমি শোনা হয়নি, আর কিছু করছে কি না, কী খাবে দাবে, তো দেখা যাক আসুক আগে,
তো চলো এখন ওদিকে আমার একটুখানি কাজ আছে, কাজগুলো করি, তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দুপুরে মাছের ঝোল দিয়ে, আর এই তো আমার আলু তো লাগবেই। আর এইদিকে এই যে মা বসে পড়েছে, মার হচ্ছে পান্তা ভাত আর কালকে এই যে মটরের ডাল ছিল ওটা শুকিয়ে নিয়েছি, আর আলুর সাথে। আজকে আমরা এই বড় ঘরেই বসেছি, মাদের ঘরে আর কি, কারণ এত গরম ওই বারান্দায় ওখানে বসা যাবে না, তাই যেমন রোদ তেমন গরম। হ্যাঁ, ওই ফ্যান চালিয়ে এর জন্য মাদের ঘরে বসে পড়েছি খেতে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে যাক। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা খেলাম, আমি আর রিয়া খেয়ে দিয়ে চলে আসলাম হ্যাঁ ইষ্টি কুটুম দেখতে। আর একজন কমেন্ট করেছিল বেশ কয়েকদিন হয় কিন্তু সে কমেন্টের উত্তর দেওয়া হয় নাই। নাম হচ্ছে আঁখি, হ্যাঁ রিয়াকে খুব ভালোবাসে, রিয়াদি করে। তো ও বলেছিল যে আমার নামটা নিও, তো এই যে তোমার নাম নিলাম। এতদিন ধরে নিচ্ছি করতে করতে নাম নেওয়া হয় নাই। হ্যাঁ তুমি যে আমাদের ভিডিও দেখো আমি খুব খুশি, তোমাকে আমি মন থেকে আশীর্বাদ করি, তোমার যা মনের ইচ্ছা সেটা যেন ঈশ্বর তাড়াতাড়ি পূরণ করে। আর এরকমই দেখতে থাকো, পাশে থাকো। হ্যাঁ আর তোমাদের বান্ধবী থাকলে তাদেরকে একটু আমাদের ব্লগটা শেয়ার করে দিও, কারণ অনেক উপকৃত হব। আর আরেকজন আছে মুন্না বলে সে আমাদের মানে ভিডিও দেখে আবার ফোন করে রিয়াকে, হ্যাঁ রিয়া এই করেছিস ওই করেছিস, মানে লাটাগুড়িতে বাড়ি, আমার লাটাগুড়িতে বাড়ি, কাকির বোন হয়, ওর কাকির বোন, ওরা মানি ডাকে। তো বলে দিলাম ও ভিডিও দেখে আর রিয়াকে ফোন করে, রিয়া আজকে এই করেছিস, আজকে দেখলাম। ও সব আবার ফোন করে বলে। তো মুন্না তুমিও ভালো থেকো, হ্যাঁ এরকমই দেখতে থাকো আর ফোন করতে থাকো, ফোন করলে খুশি হই, হ্যাঁ ফোন করতে থাকো আর কি বলবো। তো আখি তুমি ভালো থেকো, তোমার নাম নিয়ে নিলাম আমি। অনেকে আছে এরকম, আমাদের মানে অনেকেই আছে, খুব ভালোবাসে। হ্যাঁ রিয়াকে তো খুবই ভালোবাসে সবাই, যতজন দেখে আমাদের ব্লগ রিয়াকে সবাই খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি আমরাও মেয়ের মতো ওকে, মানে মেয়ের থেকে বেশি ভালোবাসি ওকে। তো চলো দেখতে থেকো আমাদের ভিডিও, হ্যাঁ আর ভালো লাগলে তো লাইক করবেই। ইভিনিং বন্ধুরা, তো তোমাদের সাথে দুপুরে লাস্ট কথা হয়েছিল, তারপরে আমার আর কোনো কথা হয়নি। তো দিদিভাইরা এসেছিল, এসে আর ওরা খাওয়া দাওয়া করেনি, ওরা শর্ট করেই চলে গেছে বাড়িতে, আর দেখাতেও পারিনি তোমাদেরকে। আর আজকে হয়তো ডাক্তার দেখাতে যাব, ও তো বলেছে 7টার সময় টাইম দিয়েছে যে 7টার সময় আমাদের বাড়িতে আসবে। তো এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 6:45, তো দেখা যাক কী করে। আর দেখতে পাচ্ছ এই যে কানের দুল পরেছি, এটা কোথার থেকে এনেছি বলো তো? এটা ওই যে পুরীতে যে গিয়েছিলাম দিদিভাই তখন কিনে দিয়েছিল, তো ওটার ঘরেই ছিল। দেখি তো আমার মনে পড়ছিল না আছে কিনা, কানটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে, তারপরে দেখি না আছে, শর্ট করার সময় খুঁজে পেয়েছিলাম, তারপরে ওই যে তখন পরে নিয়েছি। তো দেখা যাক ও কী করে এখন, একটু পরে নলে আমি ওকে ফোন করব, ফোন করে যদি যায় তাহলে তো ভালোই হবে, আর যদি না যায় তাহলে তো আর কি করব বলো। এতবার ওকে অনেকবার বলছি, যখন আসছিলো তখনও বারবার করে বলছি যে যাও কিন্তু ডাক্তারে যায়, বলো হ্যাঁ যাবো দেখা যাক কী করে। আসলে কথা কি বলো তো, বাবার মতো নেই, ডাক্তার দেখাতে যেতে চায় না। দেখা যাক, ফ্যান বন্ধ করে আছি না, কি গরম লাগছে দেখছো, ঘেমে যাচ্ছে একদম। তো দেখা যাক কি করে, যদি যায় তাহলে তো আমরাও যাব, ঠিক তোমরাও যাবে। চলো আসছি আবার পরে। তো তোমাদের সাথে সেই অনেকক্ষণ পরই কথা বলতে আসলাম হচ্ছে কটা বাজছে বলো তো ঘড়িতে? এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:15। তো তোমাদেরকে তো তখন বললাম যে দিদিভাই আসার কথা 7টার সময়, তারপরে দেখি ফোন করে না, 7টা বাজতে মানে 7টার সময় আমাদের বাড়িতে চলে আসারই কথা ছিল, তারপরে 2 মিনিট আগে, 7টা বাজতে 2 মিনিট আগে আমি ফোন করলাম, কী ব্যাপার দিদিভাই আসবে না? বলে কি আসতাম তো, ঘুটি আবার ওর খিদা পাইছে বলছে, তো আলুর পরোটা করি। আবার সে আলুর পরোটা করছে, হ্যাঁ আলুর পরোটা করে তারপরে আস্তে 8টার সময় আসলো। তারপর আমি কি এখন আর কখন গিয়ে কখন ওই ডাক্তার যদি এখন চলে যায়, তো
তখন দিদিভাই আবার নিজের থেকেই বললো যে চলো গিয়ে দেখি, শুই নিয়ে আসবো, আমি তো টাইমও ঠিকঠাক করে জানি না, যদি এখন বসলো না হলে আগামীকাল দেখাবো। তারপরে তো গেলাম, আমিও রেডি হলাম, সেগুলো আর ভিডিও করা হলো না, কারণ ওই দিদিভাইয়ের সাথে হাঁটতে হাঁটতে ওই গল্প করতে করতেই গেলাম। আবার একটুখানি হাঁটলাম, মানে ওখানে হলো গেলাম, যাওয়ার পরে ওখানকার মানে ঢুকবে না, মানে ডাক্তার দেখাবে না। তারপরে গিয়ে শুনলাম, শোনার পরে বললো উনি হচ্ছে বিকালবেলা বসে না, সকালবেলা 9:30 থেকে 11:30 পর্যন্ত বসে। তো বললো ঠিক আছে তাহলে আগামীকাল যাবে, তো দেখা যাক কী করে আগামীকাল। তো দাদাভাইয়ের সাথেই যাবে। আর আসার সময় আবার অন্য দিক দিয়ে ঘুরে আসার সময় তখন হচ্ছে একটা ইসে পেলাম, রাস্তার মধ্যে একটা পেয়ারা পড়েছিল। আর এতটুকু পেয়ারাগুলো মানে গাছের মধ্যে আছে, মানে এত সুন্দর লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, একটা দেখি পড়েছিল, একটু পেয়ারাটা একটু কেমন হয়েছে, ওটা আবার নিয়ে আসলাম। তারপরে আমি বললাম দিদিভাই তুমিই নিয়ে যাও, দিদিভাই পেয়ারা খেতে আমার ভালোবাসে, ওই জন্য দিদিভাইকে দিয়ে দিলাম। ওই একটু চা খেলো, চাটা খেয়ে ওই 9:15 দিকে চলে গেছে। তাও 9:15 দিকে গেল, 9:30 থেকে বৃষ্টি শুরু। তো ভালোই হয়েছে, ওরা তার আগে বেরিয়ে গেল, নলে আবার বৃষ্টি পেতো। এদিকে ছাতাও আনে নাই, রেনকোটও আনে নাই, ভিজে একদম চুপচুপা হয়ে যেত। আর তোমাদেরকে বলেছিলাম এই 2 দিন থেকে দেখাবো করতে করতে দেখানোই হয় না। দিদিভাই যেটা দিয়েছে সে একটা তো তোমাদেরকে দেখিয়েছি, যে ওই যে স্পিকারটা দিয়েছে, যে আর একটা হচ্ছে দিয়েছে আমরা যে ওই দিনকার লাইভ করছিলাম, নাইটি দেখিয়েছিলাম, সেই নাইটি দিদিভাই ওখান থেকে এই একটা মাকে দিয়েছে, এই যে এটা হচ্ছে মাকে দিয়েছে, আর এইটা হচ্ছে আমাকে দিয়েছে। এই যে এটাই দেখানোর ছিল, দেখাবো করে আর তোমাদেরকে দেখানোই হয় না। তো একটু পরেই আমরা এখন বিছানা পেরে নিব। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটুখানি কথাও হয় না, আর কি বৃত্তান্ত কী হলো তোমাদেরকে বলেও দিই, আর ভিডিওটাও শেষ করে দিই। এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু আছে, তাই হালকা করে একটুখানি ফ্যান চালিয়েছি। তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না, আমারও না খুব ঘুম পাচ্ছে, খুবই ঘুম পাচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো খুব ঘুম পাচ্ছে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।